নমস্কার, আমি চিকেনের কোপ্তা কারি বানিয়েছি। কেমন করে বানিয়েছি দেখুন, অনেক সহজে এটা হয়ে যায়। আমার মতো করে দেখবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আধা কিলো চিকেন আমি নিয়েছিলাম, যেটা ছিল বোনলেস। আমি নিয়ে চপারের মধ্যে নিয়ে স্ম্যাশ করার পর একটা বাটিতে নিয়ে রাখি। আর দুটো পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিই। আর মশলা ব্যবহার করেছিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গরম মশলা। মিক্সিতে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ এর মধ্যে দিয়ে দিই। পুদিনা পাতাও আমি দিয়েছিলাম, প্রায় 8-10টা ছিল। ওটাকে ভালো করে ধুয়ে কুচি করে এর মধ্যে দিয়ে দিই। হজম করতেও সুবিধা হবে আর একটা সুগন্ধও হবে। 1 চামচ নুন দিয়ে দিই, দিয়ে বলগুলো আমি বানিয়ে রাখি। ওদিকে গ্যাসে আমি কি করেছি, তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এবার আমি তেল যখন গরম হয়ে যায়, কম আঁচ করে নিয়ে একটা একটা করে আমি বল দিয়ে একটু দূরে দূরে, যেন আমার উল্টাতে সুবিধা হয়। আর সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, আমিও করিয়ে নিই, কেননা যদি উল্টাতে যাই তাহলে ওটা ভেঙে যাবে। এবার খুন্তি দিয়ে আমি উল্টাতে থাকি। তারপরে চামচ ব্যবহার করেছেন, আপনারাও আমার মতোই করতে পারেন। যদি খুন্তি দিয়ে না ওঠে, চামচ দিয়ে আপনারা উল্টাতে পারেন। যখন ভাজা হয়ে যায়, আমি একটা বাটির মধ্যে সব তুলে রাখি। যে তেলটা দিয়ে ভেজেছিলাম, সেই তেল দিয়ে আমার রান্না হয়ে গেছিলো। খালি 1 চামচ তারপরে আমি ব্যবহার করি। এবার তেল যখন গরম হয়ে যায়, কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম, 2টো এলাচ, লবঙ্গ আর 4টে মতো আর দারচিনি। এবার 4টে পেঁয়াজকে আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর পেস্ট করে রেখেছিলাম মিক্সির মধ্যে টমেটো আর 2টো পেঁয়াজকে ভালো করে পেস্ট করেছি, কেননা গ্রেভির আমার দরকার ছিল, ওই জন্য গ্রেভি করব বলে। এবার আদা, রসুন আর যে কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেখান থেকে আমি 2 চামচ আবার এর মধ্যে দিয়ে দিই। এবার একটু নাড়ার পরেই আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম, যেমন 2 চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ, আর হলুদ, আর দিয়েছিলাম 1 চামচ নুন। আপনারা হয়তো দেখতে পাননি আমি, কেননা ওটা কাট হয়ে গেছিলো আমার ভিডিওতে। আর 1 চামচ নুন দেওয়ার পর ওটাকে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম 4 চামচ দইকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিই। যখন দই দেওয়ার পরে তেলটা বেরিয়ে আসে, তারপরে আমি আরেকটু নেড়ে নিয়ে এবার জল দিয়ে দিই। জল দিয়েছিলাম এরকম বাটি, যেরকম দেখতে পাচ্ছেন ওই বাটি 3 বাটি আমি জল দিয়েছিলাম। দিয়ে আমি 15 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দিই, যেন ঝোলটার মধ্যে কাঁচা ভাব না থাকে। এরপরে আমি কোপ্তাগুলো দিয়ে দিই, চিকেনের কোপ্তাগুলো দেওয়ার পরে আবার আমি ওটাকে ঢেকে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট ঢেকে দিয়েছিলাম, কেননা যদি কোপ্তাগুলো একটুখানি ঝোলের মধ্যে না ফোটে, তাহলে নুন আর মশলাটা ঢুকবে না। 15 মিনিট পরে উঠিয়ে দেখি যে ওটা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। তো আমি 1 চামচ গরম মশলা আর কস্তুরি মেথি ব্যবহার করেছিলাম 2 চামচের মতো, সেটাকে ভালো করে ক্রাশ করে নিয়েছিলাম, হাতে দিয়ে দিই। ফির আবার 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখি। তারপরে 15 মিনিট পরে তুলে দেখলাম কোপ্তাটা হয়ে গেছে, তো ধনে পাতা দিয়ে দিই। দারুণ খেতে হয়েছিল।